সরি রেকর্ড দিই নাই। রেকর্ডিং তো আছে। এই আনমিউট করি আগে, মিউট করি সবাই আগে। ঠিক করে দাও, কার প্রবলেম ওটা? একটু ভুল হয়ে গেছে আমাদের, আমরা হচ্ছে রেকর্ডটা করা হয়েছিল না, আমি এখন থেকে রেকর্ড করছি। এইটুকু তো নরমাল ছিল, এটুকু একটু সবাই যদি হয় তাহলে একটু শেয়ার করে নিও, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে স্যার। আবার আবার বোর্ডে যাচ্ছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, সো এখন আসি। তাহলে এখন আমরা হচ্ছে যদি এইভাবে আমাদের সংখ্যা পদ্ধতি আসলে বাড়তে থাকে। এখন ঘটনা হচ্ছে, তাহলে তো আমরা সংখ্যা পদ্ধতি দেখলাম কয়টা? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই চারটা। আচ্ছা, এই চারটা সংখ্যা পদ্ধতিতে এখন মেন পার্ট হচ্ছে আমার তো এই চারটা পদ্ধতিতে আমি এইভাবে তো আর কনভার্ট করতে পারবো না। আচ্ছা, V75 এ হচ্ছে আনমিউট করা নাই, এই মিউট করা নাই, আমি মিউট করে দাও একটু, আমি করে দিলাম। মিউট অল করছি। হ্যাঁ, যার প্রয়োজন হবে সে একটু আনমিউট করে কথা বলবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন তাহলে একটা থেকে একটা কনভার্ট তো আসলে ওইভাবে করা যায় না। ওইভাবে কি আমি কনভার্ট করতে পারবো? বিশাল একটা প্রসেস তৈরি হয়ে যাবে। সো কনভার্টের কিছু আমাদের পদ্ধতি, আমরা সহজ কিছু পদ্ধতি শিখবো। তো সেটার জন্য আমাদের হচ্ছে আমরা এই বোর্ডটা ইউজ করি। আমরা তাহলে দেখলাম যে আমরা যদি ডেসিমাল থেকে আমরা কনভার্ট করতে চাই, ডেসিমাল থেকে তাহলে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ডেসিমাল থেকে তাহলে আমাদের কি এই তিনটাতে কনভার্ট করতে হবে না? আচ্ছা, ডেসিমাল থেকে তিনটাতে কনভার্ট করে আবার এই তিনটা থেকে আবার ডেসিমালে ফিরে আসার পদ্ধতিও আমাদের শিখতে হবে, তাই না? এই তিনটা থেকে ফিরে আসা, তার মানে আমার এখানে কয়টা পদ্ধতি শেখা লাগছে? 6টা পদ্ধতি আমার এখানে শিখতে হবে। আবার ঠিক তেমনি যদি বাইনারি থেকে করতে চাই, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এটা কিন্তু এখানে হয়ে গেছে। এইটা আমার এখানে আর লাগছে না, এটা যেহেতু এখানে হয়ে গেছে, তাহলে বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমাল, তার মানে এখানে এই দুইটা লাগছে, তাই না? এইটা এখন আর আমাদের লাগছে না, তাহলে এখানে আমাদের কয়টা লাগবে? 4টা। আবার অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল এখানে হয়ে গেছে, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল এখানে হয়ে গেছে। তাহলে এখন অক্টাল থেকে আমার হেক্সাডেসিমাল, এটা শিখতে হবে। হেক্সাডেসিমাল। আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তার মানে এখানে আমার 2টা নিয়ম শিখতে হবে। টোটাল আমার 12টা যদি নিয়ম শিখি তাহলে সবার সাথে সবার কনভার্ট করতে পারবো। তাহলে এই 12টা নিয়ম আমরা একটু শেখার চেষ্টা করি। 12টা নিয়ম মানে তো আমাদের তাহলে বিশাল একটা সময় চলে যাবে নাকি? 12টা নিয়ম না, আসলে আমি 2টা পদ্ধতিতেই তোমাদের সব কয়টা পদ্ধতিতে কাজ করা শিখাই দিব আজকে, ঠিক আছে? তাহলে প্রথম আমার 2টা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ডেসিমাল থেকে একটা পদ্ধতি, ডেসিমাল থেকে আদার্স। আর একটা হচ্ছে এই যে আদার্স থেকে হচ্ছে ডেসিমাল। এই একটা আর এই একটা, এই 2টা যদি আমি শিখি তাহলে আলটিমেটলি আমাদের সব শেখা হয়ে যাবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো বুঝতে পারলে তো ভালো। আচ্ছা, এখানে তোমাদের
আরেকজনের হচ্ছে ওই 12 কি এর আগে ছিল না? মুরগি রাখছে কার? মার জানেন নাকি? স্যার আমার এই জায়গায় মুরগি নাই স্যার। তাহলে আনমিউট করা আছে কার? মুরগি কি স্যার B20 আছিল। মুরগি খাওয়ানো লাগবে কিন্তু। আচ্ছা, সো এখন মুরগি তাহলে ডিম আমরা পারবে স্যার? আমরা এই দুইটা পদ্ধতি তাহলে একটু শিখে ফেলি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এখানে এই যে আরেকজন ঢুকছে, এই যে রোলগুলো ঢুকে বের হয়ে যাচ্ছে, এই রোলগুলো একটু টুকে রেখো মার্জান, হ্যাঁ? তুমি ঠিক আছে দায়িত্ব স্যার। নিয়ে এটা একটু টুকে রেখো, যেন ওদের রোল কলগুলো অ্যাটেন্ডেন্স দিতে আমাদের সুবিধা হয়, হ্যাঁ? আচ্ছা, যেহেতু 14 জন বলতে 12 জন আছে, এটা হচ্ছে মনে হয় ম্যাক্সিমাম হবে। আমি একটু স্ক্রিনশট দিয়ে নিই, হ্যাঁ? একটা একটু সবাইকে ঠিক আছে স্যার। সবাই একটু যদি পারো একটু ভিডিওটা অন করো, হ্যাঁ? জি স্যার, অন করছি স্যার। যেহেতু একটু স্ক্রিনশট নেবো, আমি এটা একটু শেয়ারটা অফ করি। তো যার যার যদি প্রয়োজন না হয় তাহলে এটা অফ করে দিতে পারো, সমস্যা নাই ভিডিও। আচ্ছা, আমরা আবার বোর্ডে ফিরে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে একটা একটা পদ্ধতি। আমরা বললাম যে দুইটা পদ্ধতি আমরা শিখবো, সেই দুইটা পদ্ধতি একটু আমরা সহজে শিখে নিই। কি বললাম যে ডেসিমাল টু আদার্স, এই পদ্ধতিটা আমরা একটু শিখবো। ডেসিমাল টু আদার্স পদ্ধতি যদি আমরা শিখতে চাই, তাহলে এই পদ্ধতিতে তার মানে আমার কি করতে হবে? আচ্ছা, একটু আমি একটু আনমিউট করছি, আমাকে মিউট করে দিচ্ছি একটু, হ্যাঁ? একটা ফোন আসছে। The blackboard. হ্যাঁ আর বলবেন না ওখানে কি ক্লাস হবে। আচ্ছা, সো একটু আমরা তাহলে দেখি এখানে আমরা কি বললাম, ডেসিমাল টু আদার্স। ডেসিমাল টু আদার্সে আমরা Others. যেটা যেটা করব সেটা হচ্ছে গ্যালাক্সি A7 খুব চালাচ্ছে, মিউট বারবার আনমিউট করে ফেলছে। ওটা তুইও করা যাচ্ছে না। আচ্ছা, যাক, সমস্যা নেই, নয়েজ বেশি না আসলে হলো। তাহলে এখানে হচ্ছে এখন আমরা ডেসিমাল টু আদার্স যেটা, সেটা হচ্ছে আমি বলছিলাম যেটা হচ্ছে আমরা তাহলে ডেসিমাল থেকে কি করতে হবে আমাদের? ডেসিমাল থেকে আমরা বাইনারি কিভাবে করতে হবে, ডেসিমাল থেকে আমরা অক্টাল কি করে করব, আর ডেসিমাল থেকে
হেক্সাডেসিমাল, এটা ডি, হ্যাঁ, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই তিনটাতে আমরা কনভার্ট করতে চাবো। এই তিনটার যেটাতে আমি কনভার্ট করতে চাই না কেন, সিস্টেম আমার একটাই নিয়ম, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। সাপোজ আমি 230কে, এটা হচ্ছে আমার ডেসিমাল, আচ্ছা এটা বলি নাই তোমাদের, এটা হচ্ছে বেস, ডেসিমাল যেহেতু 10 ডিজিট, এই জন্য বেস হচ্ছে 10। আমি বাইনারি করতে চাচ্ছি, তার মানে এটা 2 দিলাম, এই বাইনারি করতে। তাহলে এটা এখন কিভাবে করব আমরা, এই ডেসিমাল যে সংখ্যাটা 230, এটাকে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দেব, যেটাতে রূপান্তর করতে চাবো সেটাতে ভাগ দেবো। যদি বাইনারি রূপান্তর করতে চাই তাহলে 2 দিয়ে, যদি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে 8 দিয়ে, যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই তাহলে 16 দিয়ে ভাগ দেব। ঠিক আছে? সো তো আমরা এখন যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, এটা 11 দুগুণে 22, আর কত হচ্ছে 10, 5, তাই না? 115 হচ্ছে, তাই না? 115 ভাগশেষ কি থাকছে, ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষটা এরকম হাইপেন দিয়ে ভাগশেষটা লিখি, ঠিক আছে? সো যদি এরপরে যতক্ষণ না আমার এই ভাগশেষ, এই ভাগফলটা 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতেই থাকবো। দেখো, ও আবার 2 দিয়ে ভাগ দিলাম, তার মানে এখন হচ্ছে 115-র অর্ধেক কত, 5 দুগুণে 10, আর হচ্ছে 7 দুগুণে 14, 57। এখানে আসছে হচ্ছে ভাগশেষ 1। এভাবে আমরা আবার 2 দিয়ে ভাগ দেবো, তাহলে এটা কত আসছে, 25 দুগুণে 50, 23 দুগুণে 56, তার মানে 23 আসছে, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দিয়ে ভাগ দিলাম, এখন কত আসছে, 11 দুগুণে 22, তার মানে 1। আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, 5 দুগুণে 10, থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 দুগুণে 4, 1 হচ্ছে। আবার 2 দিয়ে ভাগ দেবো, এখানে হবে 1, 0। এই আসলো, তাই না? এখানে দেখো, এটা কিন্তু হচ্ছে, আমি বলছিলাম এখানে 0 হতে হবে, তাই এখানে কি 0 নাই, এটা তো 1 হয়েছে। 2 দিয়ে তো আর 1 কে ভাগ দেওয়া যায় না, 2 দিয়ে কি আমি এরকম করে ভাগ করতে পারবো? যদি ভাগ না করতে পারি তাহলে কি করতে হবে, এটা আমি ভাগফলকে আমি 0 বানাতে পারি, তাহলে 0-র সাথে 2 গুণ করলে এখানে 0 আসে, ভাগশেষ 1 আসে, তাই না? সো যখন এরকম এখানে ছোট হবে তখন কি করব, আমরা আবার 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখন কি হবে, এটা হবে 0, এটা চলে আসবে এখানে, এই। সো এখন কিন্তু আমাদের 0 হয়ে গেছে। সো যতক্ষণ 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ভাগ করতে থাকবো। আমি কি বলেছি, যদি এটা যেহেতু বাইনারি ওই জন্য 2 দিয়ে ভাগ দিয়েছি। যদি বলতো যে অক্টাল, যদি এটা বলতো অক্টাল বলতো, তাহলে কি করতাম, আমরা 8 দিয়ে ভাগ দিতাম, তাই না? 8 দিয়ে ভাগ দিতাম, ঠিক আছে? সো যেহেতু আমার বাইনারি বলছে ওই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি। আচ্ছা, সো এখন রেজাল্ট কি হবে, এই নিচ থেকে একদম উপর পর্যন্ত সংখ্যা সিরিয়ালি বসাও। তাহলে সিরিয়ালি বসালে কি দাঁড়াচ্ছে, একটু নিচে লিখি, এটা কি হচ্ছে 1 0 1 1 1 1 3 4 1 2 3 4 5টা না, আরেকটা 1, তারপরে 0 0। এটাই হচ্ছে তোমার, ওই যে 230 করলা, তার মানে আমার 230 যে আমার ডেসিমাল ছিল, এটা সমান সমান, ক্লিয়ার? তাহলে সো এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে, ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করলাম। এখন যদি এই 230কেই যদি আমি বলতাম যে অক্টালে প্রকাশ করো, তাহলে কি করতাম, আমি বলেছি কি করব, 230কে 8 দিয়ে ভাগ দেব। কত আসছে 8 দিয়ে ভাগ দিলে, 8 দিয়ে 8 দুগুণে 16, 3 8 24, তার মানে 3 বার যাচ্ছে না, 2 বার যাচ্ছে, 8 দুগুণে 16,
তাই না? 2 হলো জি 16 পরে 9 থাকছে 90। 90 হলে 7 আটা 56 8 আটা 64 8 9 72 আর এই সরি 90 কেন হবে 23 না 3 আটা 24 7 থাকছে তো তাই না 70 7 থাকছে না এখানে 8 দুগুণে 16 17 18 19 20 21 22 23 7 থাকছে 7 আর 0 70 70-এর যদি 8 দিয়ে ভাগ দিই 8 আটা 64 মানে 8 হচ্ছে এখানে থাকছে কত 64 বাদ দিলে 6 থাকছে তাই না আবার 8 দিয়ে ভাগ দাও তাহলে 3 আটা 24 3 হচ্ছে আর 4 থাকছে ভাগশেষ এখন কি আবার 8 দিয়ে ভাগ দিলে এটা তো ছোট আমি বলছিলাম ছোট হলে কি হবে এটা শূন্য হবে আর এই তিনটায় এই পাশে চলে যাবে নাকি তাহলে আমার রেজাল্ট কি হলো বলছিলাম নিচ থেকে উপরে আসবে তার মানে এখন আমার অক্টাল সংখ্যাটা কি দাঁড়ালো 3 4 6 এটা হচ্ছে আমার অক্টাল ক্লিয়ার আচ্ছা এরপরে মার্জান কি ক্লিয়ার হয়েছে জি স্যার আচ্ছা এরপরে আমাদের কি হচ্ছে যদি হেক্সাডেসিমাল হতো তাহলে কি হতো সেম জিনিস 16 দিয়ে ভাগ হতো 16 দিয়ে ভাগ হতো তা আমরা এই পাশে একটু করে দেখি নাকি 230 কেই করি 230 কে তাহলে 16 দিয়ে ভাগ দিই তাহলে 16 তো একবার যাবে নাকি একবার যাবে আর এখানে কত থাকছে 7 ছিল তাই না 70 16 দশমিক 32 কত আসছে 70 ক্যালকুলেটর নাই কাছে 364 তার মানে 4 4 হচ্ছে তাই না 4 হচ্ছে তার মানে এখানে থাকছে 6 আর আবার এখানে 16 দিয়ে ভাগ দেবে 16 দিয়ে ভাগ দিলে এখন তো এটা 14 তো 14 তো ছোট যায় না 14 ছোট তাহলে এখানে আমার শূন্য হয়ে যাবে এখানে 0 আসবে 14 এখন দেখো আমার 14 রেজাল্ট কি হবে তাহলে 1 4 6 এইটা হবে না স্যার এটাই তো এই 14টা 14 মানে তো আমার তো হেক্সাডেসিমাল আমরা ভুলে গেলে হবে না হেক্সাডেসিমাল 14 মানে হচ্ছে ই তাহলে আমার ও জি আসবে কি স্যার এইটা হবে না আমার E6 হবে হচ্ছে E6 এইটা হবে আমার হেক্সাডেসিমাল ওকে জি তাহলে স্যার আমরা এটা কি দেখলাম আমরা এখান থেকে কি পাইলাম বলো আমরা ডেসিমাল থেকে আদার্স বাইনারি ডেসিমাল থেকে আদার্স এক কথায় ডেসিমাল থেকে Others. বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল সবগুলো আমরা এখান থেকে শিখে নিলাম তাই না জি স্যার আচ্ছা সেম এখন তাহলে একটা পদ্ধতিতে আমরা তিনটা কিন্তু শিখে ফেলছি এখন আমাদের কি করতে হবে আদার্স থেকে এই একটা আমি এখানে রাখলাম এখন আমরা কি করব ব্যাক করব তাই না ব্যাক করব আদার্স থেকে তার মানে কি এই এখন এই বাইনারি থেকে ডেসিমাল অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল যদি ফিরে আসতে চাই তাহলে কি হবে ডেসিমাল থেকে আদার্সে যাইতে গেলে ভাগ পদ্ধতি আর আদার্স থেকে ডেসিমালে আসতে গেলে গুণ পদ্ধতি দেখো এখানে হচ্ছে আমরা ইয়ে করি তাহলে 1 1 0 1 1 1 1 1 0 0 এটা ছিল আমাদের বাইনারি তাই না এই বাইনারি থেকে যদি আমি জি ডেসিমালে যাইতে চাই অথবা আমাদের আরেকটা কি ছিল অক্টাল কি ছিল অক্টাল ভ্যালুটা মনে আছে কেউ খাতা কলম নিয়ে বসে নাই মনে হয় স্যার বসছি অক্টাল ভ্যালুটা কত পাইছিলাম আমরা আচ্ছা যাই হোক ওটা মেন ইস্যু না যেটাই হোক না কেন ও অক্টাল ভ্যালু আমরা যে কোনো একটা দিয়ে কাজ করলে হবে অক্টাল সাপোজ হচ্ছে 3 7
6, ঠিক আছে? এটা সাপোজ সরি, এটা সাপোজ অক্টাল, এটা থেকে তুমি ডেসিমাল করতে চাচ্ছ। আর লাস্টে আমরা হেক্সাডেসিমালও পাইলাম। হেক্সাডেসিমালে কত ছিল জানো? ই E6 E6, 6 এটা সাপোজ আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। সো এটা থেকেও আমি ডেসিমাল করতে চাই। সো যেটা থেকেই করতে চাই না কেন, নিয়ম হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটের সাথে, আমি বাইনারিটা দেখাই তাহলে অন্যগুলো ক্লিয়ার হবে। 1 ইনটু তার নিজের বেস দিয়ে, প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটের সাথে তার নিজের বেস দিয়ে। যদি অক্টাল থেকে ডেসিমাল বলে তাহলে 8 দিয়ে, হেক্সাডেসিমাল থেকে যদি ডেসিমাল বলে তাহলে 16 দিয়ে, বাইনারি থেকে যদি ডেসিমাল বলে তাহলে 2 দিয়ে গুণ, 2 তার নিজের বেস দিয়ে গুণ দিবে। প্লাস 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1, এটা হচ্ছে যোগ 1 গুণ 2 যোগ কয়টা, 1 গুণ 2 5টা হয়েছে, 1 2 3 4 আর একটা না, যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2, এভাবে সব কয়টা গুণ করবে, ঠিক আছে? তো কি হবে, এই গুণ দেওয়ার পরে লাস্ট, একদম লাস্ট যে থাকবে তার মাথার উপরে বেস দেবে 0 থেকে, এটা হচ্ছে 0। স্যার হুম। স্যার এই গুণগুলো মানে একটা যেখানে জিরো হয় সেখানে জিরোই বসবে? এই যে এখানে যা ভ্যালু ছিল প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ, এখানে যাই আছে এখানে, ঠিক আছে? আমার এখানে 0 থেকে এখানে 0 থাকলে 0, 1 থাকলে 1, যাই আছে প্রত্যেকটা ডিজিটের সাথে 2 দিয়ে গুণ। এখানে ভিতরে যদি 0 থাকতো তাহলে এরও, এটা তো অক্টালের, এটার ক্ষেত্রে কি হতো, এখানে যদি আমার সাপোজ ভিতরে আরেকটা 0 আছে তাহলে আমরা অক্টালের বেলায় কি করতাম, অক্টালটা ডেসিমাল, তাহলে 3 গুণ 8 যোগ 0 গুণ 8 যোগ 7 গুণ 8 যোগ 6 গুণ 8। হেক্সাডেসিমালের বেলায় এখানে তো 2টা ডিজিট আছে, ই মানে তো 14, তাই না? 14 গুণ 16 যোগ 6 গুণ 16, এখানে যদি 2টা আছে 2টা। এরকম ডিস্টার্ব করলে হবে না তো, আনমিউট করে দিই সবাইকে আগে। হ্যাঁ, এই গ্যালাক্সি A7 ও আছে জঙ্গলের মধ্যে আছে, মাঝে মধ্যে কেটে যাচ্ছে আর ইয়ে হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা এখন কি হবে, একদম ওই যে যেটা বললাম প্রত্যেকটা ডিজিটের সাথে তার নিজের বেস দিয়ে, যখন অক্টাল বলবে 8 দিয়ে গুণ হবে, হেক্সাডেসিমাল বললে 16 দিয়ে গুণ হবে, বাইনারি থেকে ডেসিমাল বললে 2 দিয়ে গুণ হবে, দেওয়ার পরে একদম লাস্ট এটার সাথে 0, এইভাবে পাওয়ার বসাতে হবে। এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে 0 থেকে 9। আবার এটা আচ্ছা একটাই শেষ করি, বাইনারি। এখন তাহলে কি হলো, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 মানে 512, 512 ইনটু 1, তার মানে 512ই হবে, ঠিক আছে? কিন্তু আমাদের কি একটা কি ভুল হয়েছিল না? ও এখানে 2টা, এখানে একটা 1 ছিল, আমরা এখানে 2টা 1 দিয়ে ফেলছি, তাহলে এইটা বাদ, তাই না? এখান থেকে হবে, এইটা একটা 1 ছিল না, যদি আমরা এটার সাথে মিল করতে চাই। এমনিতে অঙ্ক এটা দিলে তো এটা হবে নাকি? জি স্যার। আচ্ছা, সো আমরা এইটা বাদ দিই, তাহলে 8 মানে হচ্ছে 256। তাই বা কেন হচ্ছে, এখানে কি ভুল হয়েছিল কোনো, আগের ভাগে কি কোনো ভুল হয়েছিল? স্যার ওই জায়গায় একটা ভুল ছিল স্যার, ওই যে 57 পরে স্যার 23 দিছিলেন, কিন্তু স্যার ওই জায়গা তো মনে হয় স্যার 27 আচ্ছা আচ্ছা, ওই জায়গাটার মধ্যে একটু ভুল হয়েছিল মনে হয়।
সো এটাতে কত আসে আমি একটু দেখি, 1 2 4 জি স্যার। 16 64 একটু দাঁড়াবেন, এটা একটু অন করি। এটা ছিল 1 2 4 8 16 32 64 28 256, আমাদের 256 হয়ে গেছে, তার মানে একটা ভুল ছিল। জি স্যার। লাস্টে তো জিরো হওয়ার, দুটো জিরো হওয়ার কথা না। আচ্ছা দেখি, ধরুন এইটা এইটা এটা আসলে কত? এটা হচ্ছে 256 যোগ হচ্ছে 4 8 16 64 64 যোগ হচ্ছে 32 যোগ হচ্ছে 16 যোগ 8 যোগ 4, এটা হচ্ছে 524 হচ্ছে। হ্যাঁ, 230 না, আমাদের ওইটা তো আগে, এটা হচ্ছে 524 হচ্ছে। ঠিক আছে, আমরা এখন মিলাই দেখি। আর ওই আগের অঙ্কটা জি আবার ঠিক আমরা আছে একটু স্যার। দেখবো। হ্যাঁ, 230 এটা কত আছে সেটা আমরা একটু দেখবো আবার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে যদি এই 8 দিয়ে শুরু করি, তার মানে এটা কত? 200 এই 256 হচ্ছে, 256, তাই তো? তারপরে যোগ হচ্ছে 7-এর, এখানে যাই থাকুক না মানে এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে না 2 টু 6, 2 টু 6 মানে 1 2 4 8 16 32, কি হলো 1 2 4 1 2 4 8 16 64, 1 2 4 8 16 32 64, আর 2 টু 6 মানে তো 64 হচ্ছে, তার মানে 64 64 যোগ হচ্ছে 32 যোগ 16 যোগ 8 যোগ 8 যোগ 4 4 0 যোগ 0 শূন্য যোগ শূন্য, তার মানে এখন আমার কত আসছে? 524। 524 আসছে। তাহলে আমাদের স্যার হওয়ার আরেকটা কথা ভুল, তো এটাই স্যার। আরেকটা ভুল হয়েছিল, তাই না? আচ্ছা, সো এটাই হচ্ছে আমার ডেসিমাল। ঠিক আছে, জি স্যার। যেটাই হোক না কেন আমার সিস্টেমটা তো এটা। হ্যাঁ, আমি তখন ক্যালকুলেটর ছিল না, হয়তো করতে যে ভুল হয়েছে, বা ওটা ভাগও আমাদের একটু চেক করে দেখবো আমরা। 230 ভ্যালু কি 230 ছিল তখন, না? আমি আবার ছোট জি করি, স্যার 230 ছিল। 230 যদি 2 তে ভাগ দেই তাহলে 12 দুগুণে 24, 12 ও সরি 12 না 11, 115 হচ্ছে, তাই না? 115 দিয়ে ভাগ দাও, 115। এটা হচ্ছে 0, আবার 2 তে ভাগ দাও, 115 অর্ধেক হচ্ছে 55 দুগুণে 110, 55 57 57, 57। 57 হচ্ছে, তারপরে আবার 2 তে ভাগ দাও, এটা পরে স্যার হচ্ছে 27। 27 দুগুণে 54, এই 27 দুগুণে 54, 28 দুগুণে 56, 28 হবে, 28 28 হবে না, 28 দুগুণে 56, 28 দুগুণে 56 28। আবার 2 দিয়ে ভাগ দিলাম, 14 দুগুণে 28, শূন্য। এই যে এখানে আমাদের ভুল হয়েছে, এখানে একটা 1 দিয়ে দিয়েছি, এই জায়গায় এই একটা 1 দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর দেখি আবার 2 দিয়ে 7 দুগুণে 14, কি করছিলাম তখন আমরা? কোথাও একটা ভুল হয়েছিল, 7 দুগুণে 14, 14 তাহলে এটাও আবার 0 শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, 6 1 হ্যাঁ, আবার 2 দিয়ে ভাগ দিলে 1, এটা 0 1, 1। জি স্যার। আবার 2 দিয়ে ভাগ দিলে এই জায়গায় শূন্য, এই একটা আসলে, এই যে 1। তার মানে আমাদের জি স্যার। ওইটা ভ্যালুটা ভুল হয়েছিল। কি হবে এটা? 1 1 1 1 1 0 0 1 0 0, এটাই তো।
এটাই ছিল বাউন্ডারি। আর এটাকে যদি তুমি ইয়ে করো তাহলে কি হবে, আমরা এটাকে এখন করে দেখি 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 তিনটা হয়ে গেল না, যোগ 0 জি গুণ স্যার। 2 যোগ 0 গুণ 2 যোগ বলো 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2, 2 তাই তো? তাহলে এটা জি দিলে স্যার। 0 বসলে এটা 1, 0 এটা 2, 3, 4, 5, 6, 7, টু দি পাওয়ার 7 মানে 128, 128 ঠিক জি আছে? স্যার। 128 যোগ 64 যোগ 32 শূন্য যোগ শূন্য যোগ 4, তাই না? তারপরে 0 2 যোগ 2 এর সাথে তো শূন্য, এটা 2 দিকে 4 হবে, এই যে 8 জি টা স্যার। শূন্য, 0 এই তার মানে 128, 64, 32 আর 4 কত আসে? 4 আর 4 8 আর 2 10 এর শূন্য, হাতে থাকে 1, 1 6 আর 2 8 আর 7 7 9 আর 2 11 আর 1 12, 2 হাতে থাকে 1, কি হলো? 4 আর 4 8 আর 2 10, আবার কোথায় ভুল হলো? স্যার একটা 2 বাকি আছে স্যার। এই দুই পাশে আছে এই জায়গা জি স্যার, এই 1 জায়গা মনে হয় একটা 2 বাকি আছে স্যার। 2 3 4 5 6 7 8, একটা দুটা তিনটা, 1 4টা 2 4 8 16 32 64 128 64 32 4, এটাই তো হচ্ছে এখানে আমাদের ভুল হচ্ছে। এখানে আমাদের কিছু ভুল হচ্ছে। এখানে আরেকবার একটু দেখো তো, 230 থেকে কেন বারবার হচ্ছে? 115 দুগুণে 230, 115 অর্ধেক কত? 27 দুগুণে স্যার 57 57 ধরো, 28 দুগুণে 56, 14 দুগুণে 28, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 1, ঠিকই করেছে। 1 1 1 2 দুইটা শূন্য 1 দুইটা শূন্য। স্যার ওখানে 57 মাইনাস 1 হবে না স্যার? ও স্যার। 57 এই জায়গায় মানে একটা 1 হ্যাঁ স্যার। হ্যাঁ এটা এই যে স্যার, এই জায়গায় একটা জি 1 স্যার, বাকি ওখানে সব এক মাইনাস। একটা 1 দেখছো হবে না স্যার? যোগ এই জায়গাটা 1, তাই না? এখানে একটা 1, জি স্যার। তার মানে এই যে 2 এর এখানে একটা 1, তার মানে এখানে একটা 2 হবে, এই 1 হবে স্যার। 2 একটা জি 2, স্যার। ঠিক আছে স্যার এবার। এখন ঠিক আছে তাই না? এবার ঠিক আছে স্যার। থ্যাংক জি ইউ। স্যার। আচ্ছা, সো তাহলে কি ক্লিয়ার? এখন তুমি অক্টালে যদি করো তাহলে অক্টালেও এই যে জি এরকম স্যার। করে এটারও বেস বেস বসাও, এটা কি হবে? এটা 0 1 2 3, তার মানে 8 8 64 ইন্টু 8 কত আসছে? ক্যালকুলেটর কারো হাতে নাই? 8 গুণ 8 গুণ 8 512, এটা হচ্ছে এটা সমান সমান কি হচ্ছে? এটা হচ্ছে 512 যোগ 0 যোগ এটা হচ্ছে 8 এর উপরে 1 পাওয়ার মানে একই, 8 8 7 8 56 যোগ
কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়, 1 ইন্টু 6 মানে 6, তার মানে 512 যোগ হচ্ছে 56 যোগ 6, তার মানে 574। এটা কিন্তু কি হলো, ওই যে এই যে এই ভ্যালুটা, এটা একটা অক্টাল, এটা সমান সমান এটা হচ্ছে ডেসিমেল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা ইয়ে করছি, এটার হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে 0, আর এটা যদি 1 হয় তাহলে 16 ইন্টু 14 কত আসে? 16 ইন্টু 14, এটা হচ্ছে 222, হচ্ছে 222 যোগ 16 পাওয়ার 0 মানে 0 আর 6, তার মানে এই 16 পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 6, 22 আর 6 28। এটাও তো ভুল হয়েছিল, E6 না E8 হয়েছিল? 6 ছিল স্যার। ওটাও ভুল হয়েছিল, হ্যাঁ, একটু ওটা ঠিক করে নিও। ঠিক আছে যাই স্যার। হোক, মানে আমাদের তো এটাই হবে নাকি, 14 ইন্টু স্যার 16 আর হচ্ছে জি 14 ইন্টু 16 224 হচ্ছে, 224, সরি না ঠিক আছে, 222, 24 আর 6, তার মানে 230, এটা ঠিক ছিল, তাও তো স্যার ঠিক আছে স্যার। এটা ঠিক ছিল। তো যাই হোক, এটা ঠিক ভুল তো হচ্ছে আমাদের ক্যালকুলেশনে, ক্যালকুলেটরের ইয়ের জন্য আমাদের এটা হচ্ছিল। তো ঠিক আছে, তাহলে এটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা কি শিখলাম? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি একটু সবাইকে আনমিউট করি। আচ্ছা, একটু এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার আমরা স্যার। কি শিখলাম? আমি শিখলাম হচ্ছে ডেসিমাল থেকে আদার্স তিনটাতে যাওয়া সবই হচ্ছে ভাগ পদ্ধতি, আর সব কয়টা থেকে ডেসিমালে আসতে গেলে আমাকে গুণ পদ্ধতি অবলম্বন করতে হবে। So, এই দুইটা পদ্ধতিতে আমরা কিন্তু হচ্ছে মোটামুটি এই 6টা নিয়ম আমাদের শেষ হলো, ঠিক আছে। এখানে তো আমাদের কারো কোনো সমস্যা নাই? না না স্যার। স্যার। না স্যার। নাই। স্যার ভাগ কখন হবে স্যার, গুণ কখন হবে স্যার? এটা একটু ডেসিমাল থেকে যখন অন্য কোনো কিছুতে রূপান্তর করব তখন ভাগ, তার বেস দিয়ে ভাগ। এই যে যেমন ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করছিলাম, এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ দিছি। ডেসিমাল থেকে যদি অক্টাল রূপান্তর করি 8 দিয়ে ভাগ, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করলে 16 দিয়ে ভাগ। আর যখন অন্য কিছু থেকে ডেসিমালে রূপান্তর করতে যাব সবাই হচ্ছে গুণ, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। খুব সহজ দুইটা কথা। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে এখন আমাদের বাকি থাকছে ডেসিমাল থেকে আদার্স, আদার্স থেকে ডেসিমাল শেষ। আমি বলেছিলাম এই দুইটা নিয়ম শিখলে আমাদের সব শেখা হয়ে যাবে, আসলে তো আমাদের সব শেখা হলো না নাকি, এখনো তো 6টা নিয়ম বাকি আছে। আচ্ছা, জি স্যার। আমি একটু আবার হচ্ছে সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, সো সবাই আশা করি মিউট হয়ে গেছে। আমি সবাই একটু ওই মাঝে মধ্যে স্ক্রিনশট দিয়ে রেখো, এগুলোর একটু স্ক্রিনশট দিয়ে রাখলে এই ছবিগুলো তোমাদের পরে কাজে লাগবে, ওই ইয়েতে ফেসবুক গ্রুপে টুপে দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, সো তাহলে আমরা এটা এখন একটু মুছে দিচ্ছি। আমরা এই 6টা পদ্ধতি আমাদের শেখা হয়ে গেল। এখন আমাদের থাকছে যে আদার্স থেকে আদার্স। এখন আমাদের থাকছে এই যে এই কয়টার মধ্যে এখন আমাদের কনভার্সন, অর্থাৎ আমাদের এখন থাকছে হচ্ছে কি বাইনারি থেকে, আমরা আগে বাইনারি থেকে যাই, বাইনারি থেকে যদি অক্টাল আসি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার এটা থেকে এখানে ফিরে যাওয়া। এই ছিল আমাদের 4টা, তাই না? আর ছিল অক্টাল থেকে হেক্সাডেসিমাল,
হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই ছিল দুইটা। আমি বলতে চাচ্ছি আমাদের আসলে এটা শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হয়ে গেছে? আমরা এই দেখো ডেসিমাল কে এখন যদি আমি বেস ধরি, ডেসিমালকে যদি আমি মনে করি খালি পাত্র, তাহলে আমরা কি করতে পারি? আমার এই যে বাইনারি থেকে অক্টাল করব, এটাকে আমি বেস ধরলাম। বাইনারিকে প্রথমে বাইনারিকে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এখানে এই বাইনারিকে আমরা প্রথমে ডেসিমাল করি। বাইনারি থেকে ডেসিমাল, এই যে বাইনারি থেকে ডেসিমাল মানে গুণ থেকে ডেসিমালে ফিরে যাবে, ঠিক আছে? এই ডেসিমালে করার পরে ডেসিমালে যেটা পাবো সেই রেজাল্টটাকে যদি আমি অক্টাল করি, তাহলে কি আলটিমেটলি বাইনারি থেকে অক্টাল পেয়ে গেলাম না আমি? তার মানে দুইবার কাজ করা লাগছে। আগে বাইনারি থেকে ডেসিমাল আসলাম, তারপর ডেসিমালে যে ভ্যালু আছে সেই ডেসিমাল ভ্যালু থেকে আমি অক্টালে রূপান্তর করলাম। দুইবারে কাজ করলে আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। একইভাবে সব কয়টা, এখন কিন্তু আমার সব কয়টা হবে? এই যে বাইনারি থেকে যদি আমি অক্টাল হেক্সাডেসিমাল করতে চাই, তাহলে কি করব? বাইনারি থেকে আগে ডেসিমাল করব, ডেসিমাল থেকে এসে হেক্সাডেসিমাল করব। আবার যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে চাই, সেম। হেক্সাডেসিমাল থেকে যদি আমি বাইনারি করতে চাই, সরি, হেক্সাডেসিমাল থেকে যদি আমি বাইনারি করতে চাই, তাহলে আমি কি করব? হেক্সাডেসিমালকে ডেসিমাল করব, ডেসিমালকে বাইনারি। তার মানে আমার কি আদার্স থেকে আদার্স যাই করতে চাই না কেন, সাপোজ এটা তাহলে কি করব? অক্টাল থেকে আগে আছে ডেসিমাল করব, ডেসিমালকে আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তাহলে কি করব? হেক্সাডেসিমাল থেকে আগে ডেসিমাল করব, ডেসিমালটা আমি অক্টাল। তাহলে কি আমি ওই দুইটা পদ্ধতিতে আমি এইগুলো সব কি করা শেষ হচ্ছে না আমাদের? জি স্যার, শেষ হচ্ছে জি স্যার। স্যার, জি স্যার। তাহলে আমরা কি সব বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু আমাদের তাহলে কনভার্সন করা শিখে গেলাম। ওকে, সো জি স্যার। শুধুমাত্র আমরা এই দুইটা পদ্ধতিতেই আমি সব কিছু করতে পারি। এখন আমি একটু তোমাদের জাস্ট রিল্যাক্সের জন্য একটু শর্টকাট কিছু ফর্মুলা আমি তোমাদের সাথে, ওকে, এইটুকু নিজেরা একটু ডিসকাস করো। আমি একটু 5 মিনিটের জন্য মিউট করছি আমাকে। হ্যাঁ, তোমরা নিজেরা একটু ক্লিয়ার হচ্ছে কিনা একটু ইয়ে করো। হ্যাঁ, জি স্যার। সবাইকে আনমিউট করছি। আমাকে একটু আছে আমি এ ভাই, আমার ডাটা শেষ হয়ে গেল রে। ডাটা শেষ হয়ে গেল, তুমি মরো না কি লাইগা? এ ভাই রে, নেটওয়ার্কের প্রবলেম বুঝছো? আদার্স টু আদার্স ভালো কথা, দুইটা একসঙ্গে যোগ করতে হবে নাকি? বুঝি নাই। এই যে আদার্স টু আদার্স, এই যে স্যার যেটা বললো আর কি, আদার্স টু আদার্স, এটা যেটা করব আমি তোমার করলাম। আমি তোমারে কই, তুমি স্যারে কইছে না বাইনারি টু অক্টাল, ঠিক আছে? মনে করো এই জায়গায় যেটা আছে প্রথমে যেটা লইছে বাইনারি টু অক্টাল করবা, তো ওই সময় যেটা করবা বাইনারি দিয়া আগে ডেসিমেলে যাইবা, ঠিক আছে? বাইরে ভাই কার সাউন্ড করে? বাইনারি দিয়ে আগে ডেসিমেল যাবা, ডেসিমেল দিয়ে পরে হলো যে অক্টালে যাবা, তাহলে তোমার বাইনারি দিয়ে সাউন্ড করে ভাই। भाई फिर से बोलो, समझ আচ্ছা में नहीं आ रहा। আচ্ছা ঠিক আছে, বাইনারি দিয়া ফার্স্টে করবা কি ডেসিমেল করবা? হ্যালো ভাই কোনটা কিভাবে করবো সেটাই আমি এখনো শিখি নাই, কিভাবে করবো ভাই? এই জায়গা যেটা আছে ডেসিমেল টু আদার্স, ঠিক আছে? ডেসিমেল টু আদার্স তার মানে হচ্ছে ভাগ, আর আদার্স টু ডেসিমেল তার মানে হচ্ছে গুণ। এ ভাই নষ্ট ফোনটা কার, ফেলে দাও ভাই, খুব ডিস্টার্ব করছে ভাই, নষ্ট ফোনটা ফেলে দাও তো। কার ফোন নষ্ট?
আচ্ছা, কার নেটে প্রবলেম হইতে পারে, সমস্যা নেই, নেটে তো প্রবলেম থাকতেই পারে ভাই। আমার আচ্ছা, যার ডাটা নেটে শেষ হয়েছে প্রবলেম ভাই, কি করা যায় যার কত? নেটে প্রবলেম সে শুধু শোনো, আর যার নেটে প্রবলেম নাই কথা বলতে পারো, সমস্যা নেই। কারণ হচ্ছে বলো। এটা যেটা ডেসিমেল টু আদার্স, যেটা এটা হচ্ছে ভাগ, ঠিক আছে। আর সিস্টেমটা তো মনে হয় স্যারে দেখাই দিয়েছে, সিস্টেমটা মনে হয় দেখলে তো আরেকবার দেখলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবা। তো ডেসিমেল টু আদার্স তার মানে ভাগ, আর আদার্স টু ডেসিমেল যেটা এটা হচ্ছে গুণ। না, আমার সিস্টেমটা কোশ্চেন আছে বন্ধু, যে আমি হ্যাঁ, আদার্স টু আদার্স এটা কিভাবে করবো প্রথমে, এটা তো আমি বুঝতে পারলাম না। এই যে আদার্স টু আদার্স মানে হচ্ছে বাইনারি টু অক্টাল তোমার করতে কইলো স্যার, যেমন বাইনারি টু অক্টাল যখন করবা এটাই তো আদার্স টু আদার্স, তাই না? হ্যাঁ, তাহলে এই যে দেখো স্যার এই জায়গায় একটা ওই যে গোল দিয়ে দিছে তোমার, ওই যে বাইনারি থেকে ফার্স্টে ডেসিমেলে নিছে। বাইনারি থেকে ডেসিমেল নেওয়াটা কিন্তু স্যার এইমাত্র শিখাইছে আমাকে। তার মানে বাইনারি দিয়ে হ্যাঁ, যদি হ্যাঁ, ওইটা ডেসিমেলে যায় পারিনি। তাহলে আমাকে গুণ করতে হবে, গুণ করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আবার হচ্ছে ডেসিমেল দিয়ে অক্টালে যাবো তখন আবার ভাগ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু আমাকে ওই যে বাইনারি দিয়ে অক্টাল হয়ে গেল। তার মানে আমি বাইনারি থেকে প্রথমে ডেসিমেল করতে ডেসিমেল হবে, করার ডেসিমেল পরে করার পরে অক্টাল দিয়ে সেটা সেই ডেসিমেলকে আর অক্টাল দিয়ে ভাগ করব। ডেসিমেল দিয়ে আবার অক্টাল করতে হবে, তাহলে তোমার এই এই যে বাইনারি টু অক্টাল হয়ে গেল। আচ্ছা, এরকম ক্লাস করাই ভালো। কারণ নাই না? এখন ক্লাস করাই ভালো, স্যারেরা তো প্যারায় আছে। আমাদের আসছে। হুম, মারজান, আমাদের গত সেমিস্টারে ইনশাআল্লাহ এক্সাম হবে না? হবে। না হয় তো ভালো। রমাজান, হ্যাঁ রাসেল, রমাজান, বলো। ওই ভাগ থেকে গুণ, গুণ থেকে ভাগ, ওই জিনিসটা আবার যদি স্যার দেখাইতো না একটু ভালো হতো, ক্লিয়ার হতো। এই যে রেকর্ডিংটা স্যারে মনে করো রেকর্ডিং এর লিংকটা দিয়ে দিবে, তো এইটা দিয়ে মনে করো দেখা হ্যাঁ, যাইবে। আর এছাড়াও আদার্স অপশন হলো, তারপর যদি না বুঝো ওই রেকর্ডিংটা স্যারে দিও, তারপর একটা অঙ্ক লইয়া বইও। আমি মোটামুটি বুঝতে পারছি, এতটা ভালোভাবে বুঝিনি, তবে আমি মোটামুটি বুঝতে পারছি, আমি মনে করো বুঝিয়ে দিতে পারবো। এ আচ্ছা বন্ধু, আমি তো লিভ নিয়ে সমস্যা, আমার ডাটা ফুরাই গেছে। আচ্ছা, তাহলে লিভ চল, নাও, স্যারে কইয়া স্যারে সমস্যা নাই, লিভ চয়েস নাও, কইরা। নিয়ে পরে ভিডিও দেখে নিও, ঠিক আছে? তুমি স্যারকে একটু, আর স্যার আছে, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, লিভ নাও, পরে হচ্ছে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, আমি এখন কিছু জি স্যার। শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, আর জি ওই স্যার যে বলেন। বলছিলা যে হচ্ছে ওই যে গুণ ভাগ বুঝছো না, আগে ভিডিওটা একবার দেখবা, না বুঝলে নেক্সট দিন তো আবার ক্লাস হবে নাকি, তখন তোমরা এই জি প্রবলেম স্যার। গুলা একটু বলো, বা মেসেঞ্জারে নক করো, মেসেঞ্জারে তোমাদের প্রবলেম গুলা একটু ইয়ে করো। হ্যাঁ, আর যার যার যা জি প্রবলেম আছে, স্যার। এই যে বন্ধুদের সাথেও তোমরা হচ্ছে একটু ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করেও হচ্ছে, বা ফেসবুকের ভিডিও কল দিয়েও তোমরা তো এগুলো বুঝে নিতে পারবে, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে হচ্ছে আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, আরেকটু সুন্দর একটু ফর্মুলা শিখে নিই। আমি আরেকটু সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে, আমি বললাম যে হচ্ছে শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতিতে শর্টকাট পদ্ধতি আমরা শিখব। এখানে আমি শর্টকাট পদ্ধতি যেটা বলি, যে আসলে পৃথিবী সৃষ্টি হয়েছে এক থেকেই। এক, আমরা যদি মুসলমান ধর্মের হয়ে থাকি, আমাদের আদম আলাইহিস সালাম সেও একজন, একজন থেকেই মানুষের সবকিছু, এক আল্লাহ থেকেই সবকিছু। আমাদের এখানে এই আমরা যে গেমটা খেলবো, সেই গেমও হচ্ছে এক দিয়েই গেমটা আমরা খেলবো। অর্থাৎ আমরা এখানে যদি এক ধরি, একের ডাবল, এখন ডাবল করতে করতে যাবো। একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 16, তারপরে 32, 64, 128, 256, সরি 256, 512, 1024, এভাবে ডাবল 2048, ঠিক আছে?
এরকম আমরা দিলাম। এখন যদি আমি ডেসিমাল থেকে বাইনারি করতে চাই, সাপোজ ওই যে আমাদের যে কনফিউশন ছিল, ও 230-এর একটা কনফিউশন আমরা এখান থেকে দূর করতে পারি কি দেখি। আচ্ছা, এই 230 কে আমি বলছি যে হচ্ছে এটা ডেসিমাল, এটাকে আমি বাইনারি করতে চাচ্ছি। আমার তো ওই ভাগ পদ্ধতিতে কাজ করতে হবে। আমরা ভাগ পদ্ধতি আর করব না, এখানে আছে একটু সবাই ওই যে ক্যালকুলেটরটা নিয়ে একটু বসতে হবে। আমরা দেখবো হচ্ছে 230 আসলে আছে আমাদের এই 230 মিলাতে যে আমার এখানে আমাদের কোন জায়গাটাতে আসছে। 256 নিশ্চয় হবে না, 256 হচ্ছে কম, হচ্ছে 230, অর্থাৎ 128-এর চেয়ে বড় আর 256 হচ্ছে ছোট। তাহলে নিশ্চয় আমি 128 এখানে নিতে পারি, যেটা নেব তার নিচে আমি 1 দেবো। আর যেহেতু 128 নিলাম, তাহলে ক্যালকুলেটরে তুমি যাও, তুমি যে ক্যালকুলেটরে 230 লেখো। আমি একটু ক্যালকুলেট 230, সরি 230 বিয়োগ 128 কত আসছে? 100 আসছে। এখন 100 নিতে গেলে তো নিশ্চয়ই আছে আমার 64 নেওয়া লাগছে। তার মানে 102 ছিল, 102 থেকে যদি আবার 64 বিয়োগ দাও, 64 বিয়োগ দাও, এখন আসলো 38। তার মানে আমার কি নেওয়া লাগবে? অবশ্যই 32 নেওয়া লাগছে, তাই না? তার মানে আমার 32 নেওয়া লাগবে। তাহলে স্যার মাইনাস। আরেকবার একটু প্রথম থেকে বলবেন স্যার। আচ্ছা, আমি আবার আসছি। আমরা শুরু করব এরকম করে সংখ্যা লিখবো 1 2 4 8 16 32 ডাবল ডাবল, ঠিক আছে? এইটা দিয়ে আমি সব ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল করতে পারবো। কিভাবে? এখন আমরা প্রথমে আসি ডেসিমাল থেকে বাইনারি। আমার ডেসিমাল আছে 230, এটাকে বাইনারি করবো। 230 তুমি ক্যালকুলেটরে 230 আগে টাইপ করবা, ক্যালকুলেটরে 230 টাইপ করো। আমি আবার ক্যালকুলেটর থেকে মুছছি 230। 230 থেকে এই 230-এর কাছাকাছি কি আছে, একদম সবচেয়ে কাছে যে আছে তাকে নিব, অর্থাৎ 128। 128 তাহলে বিয়োগ দাও 128, 128 বিয়োগ 28 128 বিয়োগ দিলে 102। এই 128 যেহেতু বিয়োগ দিয়েছো, যেটা বিয়োগ দেবো তার নিচে 1 বসাবো। ওকে, এর নিচে 1 বসাইলাম, থাকলো কত আমার? 102। তাহলে 102 এখন কার কাছে ম্যাচ করছে? 64-র সাথে ম্যাচ করে, 64। হ্যাঁ, তাহলে 102 থেকে 64 বিয়োগ দাও, বিয়োগ দাও 64, যেটা যেটা নেব সেটা সেটা বিয়োগ দেবো, থাকলো 38। তাহলে আমি 32 নিতে পারি, 32 নিতে পারি। 32। আচ্ছা, 32 নিলে আর থাকে কত? মাইনাস 6। 6, তার মানে আমি 4 নিতে পারি, আর 4। থাকে 2, তাহলে এই 2 নিতে পারি। এখন যেগুলো বাকি আছে সেগুলোকে শূন্য দিয়ে পূর্ণ করে দাও, 0। দেখো এটাই তোমার ওই সংখ্যাটা ছিল 230। জি স্যার। তাহলে 230-এর বাইনারি কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে করতে পারলাম, মানে আমাদের ভাগ করা লাগলো না, ঠিক আছে? আবার সাপোজ ওই যে পরে আমরা যে ভ্যালুটা বের করলাম, ভ্যালুটা মনে আছে? বাইনারি যে ইয়ে দিছিলাম, ভুল দিছিলাম, তো কি কি দিছিলাম ওটা খাতায় নেই কারো? জি স্যার আছে স্যার। কত বলো? বাইনারি যেটা বের করলাম, বাইনারি থেকে ডেসিমাল একটা বের করলাম না? স্যার ফার্স্টে যেটা ভুল ছিল স্যার ওইটা? হ্যাঁ হ্যাঁ, যেটা ইয়ে করলাম, ভুল একটা বাইনারি স্যার সংখ্যা, যেটা ভুল ছিল, ভুল বাইনারি সংখ্যাটা স্যার ভুল যেটা, জি স্যার ওটা হচ্ছে 11। আচ্ছা, 11 01 01 11 11, পাঁচটা 1 ছিল। জি, তারপর স্যার লাস্টে দুইটা 0। পাঁচটা 1 দুইটা 0, এটা ছিল না? এটাকে এখন এই বাইনারি সংখ্যাটাকে, এই বাইনারি সংখ্যাটাকে আমি ডেসিমাল করতে চাই, তাহলে কি করব? সেম সিস্টেম। এখন আমার তো এটা নেই, এটা একটু মুছে দিই। জি। আমরা কি করব? এই সংখ্যাগুলো একদম লাস্ট থেকে বসাও, সরি, আচ্ছা লাস্ট, এখানে যদি আমরা কি আছে, 0 আছে, তারপরে 0 আছে,
উল্টা দিক থেকে মানে বাম থেকে বসাতে যাচ্ছি। 1 জি স্যার 2 3 4 5টা 1, তারপরে আবার 0 ছিল, তারপরে 1। জাস্ট যে বাইনারি সংখ্যাটা সেই সংখ্যাটা আমি এর নিচে নিচে বসালাম সিরিয়াল। এখন যে যে 1 আছে তাকে তাকে তুমি যোগ করো, 512 যোগ করো, 256 যোগ করো, 64 যোগ করো, 32 যোগ করো, 16 8 4। যেগুলো 0 আছে সেগুলো তার যোগ করা যাবে না, তাই না? কত আসছে? 512 যোগ হচ্ছে 256, 256 যোগ হচ্ছে 64 যোগ হচ্ছে 32 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 8 যোগ 4। 8 4 892। এটাই মনে হয় 892 হচ্ছে। তাহলে 892 জি হলে স্যার 892 হবে। তাহলে এটা সমান সমান এটার ডেসিমাল তাহলে কত হচ্ছে? 892। 892। এইভাবে আমরা সহজে Byte। বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারি এই একটা লাইন দিই, এই লাইনটা দিয়ে আমরা সব করে ফেলতে পারছি। যাই তোমার সংখ্যা থাকুক না কেন, ডেসিমাল থাকুক আর বাইনারি থাকুক। তাহলে এই গেল আমাদের একটা শর্টকাট পদ্ধতি, নাকি? ক্লিয়ার তো? আচ্ছা, এখন জি আর জি স্যার একটা জি স্যার ডেসিমাল থেকে বাইনারি গেল, বাইনারি থেকে ডেসিমাল গেল। এখন আমরা ওই যে যে আদার্স টু আদার্স যেটা করছিলাম, এটা একটু জটিল প্রসেস ছিল, তাই না? ওই যে মাঝখানে জি ডেসিমালকে ধরে তারপরে কাজ করা, ডেসিমেল মানে দুইবার করতে হইতো স্যার। দুইবার কাজ করা লাগছে, অর্থাৎ আমার একটু কষ্ট হচ্ছে, দুইবারে কাজ করতে হচ্ছে, একবারে হচ্ছে না। দুইবারে যখন আমি করব একটু দেখি সহজ করতে পারি কিনা। এই খাওয়া দাওয়া করছে কি এটা? হ্যাঁ হ্যাঁ, একাই খাবা? আমরা তো না খেয়ে ক্লাস নিচ্ছি। ওটা কে? তোমার আম্মু নাকি? হুম, কিঙ্কর। কি আম্মু? উনি কি খাচ্ছে ও? আম্মুর তো হচ্ছে না। আচ্ছা থাক, সমস্যা নেই, আমাদের একটু লোভ লাগছে এই আর কি। ওকে, জি স্যার। একা একা খাইলে দরজা বন্ধ করে খাইতে হয়। চলে গেছে। আচ্ছা, সো হ্যালো, হ্যাঁ, আচ্ছা এখন আমরা জি স্যার বাকিটা একটু আগাই। আমাদের হচ্ছে এখন আমরা কি বললাম, আদার্স টু আদার্স। এটার জন্য ধরো বাইনারি to থেকে others। যখন আমি বাইনারি থেকে যদি আমি ডেসিমালে প্রকাশ করতে চাই, এই সরি, বাইনারি থেকে যদি আমি অক্টালে প্রকাশ করতে চাই, অক্টাল বাইনারি থেকে অক্টালে যদি আমি প্রকাশ করতে চাই, এই ক্ষেত্রে আমরা অক্টাল মানে তো জানি কত, অক্টাল মানে তো 8 নাকি? 8। আর 8 হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 3 সমান সমান হয় 8। তার মানে জি আমরা দাঁড়াইলো বাইনারির 3টা ডিজিট সমান সমান হচ্ছে অক্টাল। একটা অক্টাল ডিজিট করতে গেলে বাইনারি 3টা ডিজিট লাগে। এই লজিকটা অ্যাপ্লাই করি। এখন সাপোজ আমার একটা অক্টাল সংখ্যা ধরে নিই আমরা, এটা হচ্ছে 3705, এটা একটা অক্টাল সংখ্যা, ঠিক আছে? এই অক্টালকে আমি বাইনারি করতে চাই, তাহলে কি করব? এই প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটে, প্রত্যেকটা ভালো করে মনে রাখবা, প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটে আলাদা আলাদা করে 3 ডিজিটের অক্টাল করব। ক্লিয়ার? তাহলে কি করব আমরা? প্রথমে হচ্ছে আসি এই 3705। আমরা ওই যে ফর্মুলা জানছিলাম যে 3 ডিজিটের অক্টাল মানে 3 ডিজিট মানে কি হবে 1 2 4, এই ফর্মুলায় আমরা কাজে লাগাবো। আচ্ছা, 5 মানে 4 আর 1 5, এটা হচ্ছে 5 না? জি এই যে 4 আর 1 হবে 5, তাহলে এই 5 জি সমান সমান আমরা লিখতে পারি 101। আচ্ছা, শূন্য মানে এটা হচ্ছে, যেহেতু শূন্য মানে একটা শূন্য দেওয়া যাবে না, প্রত্যেকটার জন্য আমরা 3 ডিজিট দিতে হবে। 3টা। এই যে কে কথা বলছো রে, আনমিউট করা নাই কেন? আচ্ছা,
নোট করে দিয়েছে আপনার পিসিতে এই আইপিটা বসান তো। আইপি বসাচ্ছি। আচ্ছা, সো 0 মানে কি দিব আমরা? অবশ্যই 3টা 0 দেব, প্রত্যেকটাই 3টা 0। 7 মানে এটা কি 4 আর 2 8 6 আর 1 7, তার মানে 3টা 1। জি 3টা 1। আর 3 মানে কত? এইটা হচ্ছে 3, 2 আর 1। হ্যাঁ, তার মানে জি স্যার। 0। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার একটু। আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে দেখো, যেটা বলছিলাম যে তাহলে আমাদের কি হচ্ছে, অক্টাল থেকে বাইনারি, তাহলে এখন কি হলো, এখন এই ভ্যালুটা লিখলেই আমার সরাসরি হয়ে যাচ্ছে 1 1। সামনে যেহেতু জিরোর আর দাম নাই, ওই জন্য এই জিরোটা আর বসবে না, কিন্তু ভিতরের জিরোগুলো তো দাম আছে। 3টা 1 0 0 0 1 0 1। সো এই অক্টালের হচ্ছে কি বাইনারি কিন্তু এটা, ক্লিয়ার? ঠিক তেমনি যদি বাইনারি থেকে অক্টাল করতে চাই, সেম সিস্টেম। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে জায়গায় 0টা বাদ দিলেন, ওই জায়গায় যদি 1 থাকতো তাহলে তো 1টা বসতো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সামনে তো বামের শূন্য তো দাম নাই, কিন্তু লেখার জি সময় ওই সময় কনভার্টের সময় আমরা বসাবো, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে। ফাইনাল রেজাল্টের সময় তো আর আমার জিরো না দিলেও হচ্ছে, এখানে জিরো দেওয়া না দেওয়াটা সময়। জি জি স্যার। তো ওই জন্য ওই জিরোটা আর দিলাম না। আচ্ছা, এখন আমরা আসলাম যে হচ্ছে অক্টাল থেকে বাইনারি, সেম সিস্টেম। বাইনারি থেকে যদি অক্টাল করতে চাই, তাহলে এই একটা সাপোজ বাইনারি সংখ্যা আছে, তাহলে তোমাকে ওই একই কাজ করতে হবে। বা এরকম একটা বাইনারি সংখ্যা আছে, এটাকে তুমি অক্টাল করতে চাচ্ছ, কি করবা? প্রত্যেকটা 3 ডিজিট করে, 3টা বাম থেকে 3 ডিজিট করে তুমি নিয়ে নাও, 3 ডিজিট করে নাও। যেটা নেই সেটা 0 দিয়ে পূর্ণ করো। এইটা সমান সমান কত? 101। 101 মানে 5, তাই না? এই যে 1 2 4, 4 আর 1 5। এটা হচ্ছে কি 4, কি 2 আর 1 3, এটা 3 না? এটা 3, এটা হচ্ছে 3। 7, এটা 7, এটা এটা হচ্ছে 5, আর এটা 1, তাই না? এই যে এটা হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে তোমার বাইনারি থেকে অক্টাল হয়ে গেল, ঠিক আছে? তাহলে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল করতে গেলে আমার কি করব? 3টা করে নিয়ে কাজ করব, ক্লিয়ার? আমি এটা মুছে দিচ্ছি। জি স্যার। এখন হচ্ছে আসি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। জাস্ট এইটুকু ইয়ে করে আজকে শেষ করে দিব। তার মানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আসি। হেক্সাডেসিমালে আমাদের কি মানে আছে, বাইনারি থেকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তার মানে হেক্সাডেসিমাল সমান সমান কি আমরা জানি 16, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তার মানে আমার 16। প্রত্যেকটা
ইয়ে সমান সমান একটা বাইনারি, এই একটা হেক্সাডেসিমাল সমান সমান হচ্ছে 4টা হচ্ছে বাইনারি। ওখানে যেমন 3টা ছিল এখানে 4টা। জি তাহলে এই সেম সিস্টেম 3টা জায়গায় এখন 4টা করে নেব। তার মানে সাপোজ আমার ধরে নিয়ে যে একটা জি, হেক্সাডেসিমাল ভ্যালু, তো B2A01 এটা হচ্ছে তোমার একটা হেক্সাডেসিমাল ভ্যালু, বা এটা হচ্ছে তোমার 7, ঠিক আছে, এটা হচ্ছে 7। আচ্ছা, জি, এই স্যার। হেক্সাডেসিমাল ভ্যালুকে তুমি কি করতে চাচ্ছ? বাইনারি করতে চাচ্ছ। আচ্ছা, তার মানে প্রত্যেকটা এই যে B2A07 7 এটাকে যদি তুমি এখন, আমরা যদি এটা না পারি তাহলে ওই যে ফর্মুলা নিয়ে নেবো 1 2, এখন আর 3টা না, এখন 4টা, 1 2 4 8, তাহলে 7 মানে কি 8 এই 3টা, আর এই জায়গায় একটা 0। জি 0 4টা করে এখন ডিজিট পূরণ করবো 4টা করে, তাহলে 0 1 1 1। এইটা 0 মানে তো খুব সহজ, 4টা 0 হবে। 4টা 0 এ মানে হচ্ছে 10, এ মানে তো 10 তাই না, তাহলে 8 আর 2 10, জি স্যার এই দুইটা হবে 0, তাহলে 1 0 1 0। আচ্ছা 1 0 1 0 2 মানে কি, এইটা 2, তার মানে এখানে এগুলো সব 0, তাহলে 0 0 1 0। আর বি মানে কত? 0 বি মানে হচ্ছে 11, 11 কি 11 8 8 2 10 আর 1 11, এইটা পাই। 8 তাহলে 1 0 11 এই হচ্ছে 11। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু কি হলো, এই হেক্সাডেসিমালের বাইনারি হয়ে গেল। জি স্যার খুব সহজ, বাইনারি সম্পন্ন করবে জি স্যার ঠিক আছে, ক্লিয়ার? আবার যদি বলতো যে হেক্সাডেসিমালকে জি তুমি স্যার হচ্ছে এই বাইনারি হেক্সাডেসিমাল করো, সেম সিস্টেম, ওরকম করে 4টা করে ডিজিট নেব, 4টা করে ডিজিট নিয়ে 4 ডিজিটের একটা করে এখানে এখানে আমি হচ্ছে যদি ইয়ে বসাই, তাহলে কি তৈরি হয়ে গেল না? সেম ভাবে জি এটা সমান সমান 7 0, এটা হচ্ছে 10 এ, এটা হচ্ছে 2 আর এটা বি, তাহলে সেম কনভার্ট হয়ে গেল। ওকে, সো খুব ইজিলি আমরা কিন্তু এটা করতে পারছি। জি স্যার আচ্ছা, এরপরে স্যার একটু বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার 8 4 2 1, ওই যে স্যার 8টা ওখানে কিভাবে পেলেন স্যার? এই যে এইটা জি স্যার 8 4 2 1, এটাও যে আমরা কনভার্ট করার তো আমরা সহজ ওই যে শিখছিলাম ডেসিমাল, প্রত্যেকটা ডিজিটে 4 ডিজিটের বাইনারি করব, এই প্রত্যেকটা ডেসিমাল মনে করে 4 ডিজিটের বাইনারি করব। তো এই 7 এর বাইনারি কত? বাইনারি ভাঙতে গেলে ওই যে আমরা এর আগে ডেসিমাল থেকে বাইনারি ভাঙার ওই যে ফর্মুলা শিখলাম না, 1 2 4 স্যার 8 16 32 জি স্যার 64, ওই ফর্মুলায় আমার জি তো স্যার এতগুলো জি লাগছে স্যার না, আমার তো লাগছে 4 ডিজিট, ওই জন্য 4টা লিখছি 1 2 জি 4 স্যার 8, এর বেশি তো আর আমার লাগছে জি না। স্যার বুঝছি ওই জন্য প্রত্যেকটা ডিজিটেই প্রত্যেকটারে 4 ডিজিটের বাইনারি করছি। ওকে, জি স্যার বুঝতে পারলাম স্যার। আচ্ছা, সো এখন দেখো তাহলে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, সবগুলো আমরা এই সংক্ষেপে সহজ পদ্ধতিতে করতে পারছি। এখন ঝামেলা হবে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এটাকে তো আমরা এখন তাহলে আমরা দুই পদ্ধতিতে করতে পারি। অক্টাল থেকে আমরা আগে ডেসিমাল করব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করব, এটা তো আমরা আগে জানতামই, হেক্সাডেসিমাল জি স্যার বেজ হবে আমার ডেসিমাল, কিন্তু এখন আমরা বেসকে বাইনারি করেও আমরা করতে পারি। অক্টাল থেকে আগে বাইনারি করে নিব, বাইনারি যে ভ্যালুটা পাবো তাকে হেক্সাডেসিমাল করব। হেক্সাডেসিমাল অক্টালতে বাইনারি তো একটু আগে করলামই, তাই না? অক্টালতে জি বাইনারি করতে গেলে জি কি স্যার করতে হচ্ছে, প্রত্যেকটা অক্টালের একটা ডিজিটে 3 ডিজিট করে করে আমি বাইনারি 3 ভেঙে ডিজিট ফেলবো। করে নিতে আবার হবে বাইনারি জি স্যার হেক্সাডেসিমাল করতে গেলে কি করতে হবে, ওই 3 ডিজিটের যে বাইনারি গুলো হয়েছিল সেই 4 বাইনারি ডিজিট গুলোকে এখন 4 ডিজিট 4 ডিজিট করে নিয়ে আমি হেক্সাডেসিমাল কনভার্ট করে ফেলবো। জি স্যার তাহলে আমার খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার জি স্যার আচ্ছা, সো এই পর্যন্তই আজকে আমরা নাম্বার সিস্টেম শিখলাম। এখন হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, তোমরা বাসায় বসে বসে এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, প্রবলেম হলে তখন এটা কি করবে, একটা অ্যাসাইনমেন্টের খাতা রাখবা, এটা হচ্ছে ওই ক্লাস খুললে এইগুলো সব জমা দিবা, ঠিক আছে? ওই খাতাটা জমা দিবা, ওই খাতায় প্র্যাকটিস খাতা, ওই খাতাটাই জমা দিবা, ওই খাতাটাই আমি মার্ক করবো। হ্যাঁ, আচ্ছা, সো জি স্যার এখন আমি একটা ইয়ে দিই, 1 নম্বর
নাও হচ্ছে 7 এই তাহলে কোনটা তো 709 এটা হচ্ছে ডেসিমাল। এটাকে বাইনারি করবা, আবার এটাকেই অক্টাল করবা, ওই ভ্যালুটাকেই হেক্সাডেসিমাল করবা। এই এটাকে তিনটাই করবা, ঠিক আছে? জি স্যার। তিনটাতে কনভার্ট করবা। আবার যে তিনটা পাইলা ভ্যালু, ওই তিনটা থেকে আবার রিটার্ন আসবা। তার মানে একটা দিয়ে 6টা কাজ করতে পারবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা দিই। এটা হচ্ছে বাইনারি। এটাকে কি করবা? এটাকে হচ্ছে ডেসিমাল করো, অক্টাল করো, হেক্সাডেসিমাল করবা, ঠিক আছে? আবার ওটা থেকে রিটার্ন আসবা, খুব প্রমাণ করবা যে আসলে ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, তার মানে এখানেও 6টা করবা, এখানেও 6টা আসবে, জি স্যার। এখানেও 6টা আসবে, এখানেও 6টা আসবে। আচ্ছা, 3 নম্বর 3টা দিই। হ্যাঁ, আর একটা দিই, এটা হচ্ছে হেক্সাডেসিমাল অর্ডার। 2 9 এই কাজ একটু ঝামেলা হচ্ছে। হায়াতেরটা মনে হয় ঝামেলা হচ্ছে। আচ্ছা, সো 9, তারপরে হচ্ছে এটাই থাক, ছোট একটা দুটো একটা দিছি। এটা হচ্ছে 5 করে নিই। ওনাদের এটা 5 নিই। ওকে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এটাকে করবা হচ্ছে বাইনারি করবা, অক্টাল করবা, ডেসিমাল করবা, এখান থেকে আবার রিটার্ন করবা। তাহলে এই 3টা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। জি স্যার। তাহলে আমি একটু সবাইকে আননোট করছি। এটা তো উঠাই নিয়েছি, স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই হচ্ছে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। আমি স্টপ করলাম। হ্যাঁ, জি স্যার। এটা স্ক্রিন শেয়ার স্টপ করে দিলাম। ওকে, এখন হচ্ছে সবাইকে একটু আনমিউট করব কিছুক্ষণের জন্য। নিজেরা একটু হচ্ছে কোনো প্রবলেম থাকলে একটু জাস্ট শেয়ার করো। অর্জন, সবার সাথে 3-4 মিনিট কথা বলো, কথা বলে ইয়ে করো। আর অ্যাটেন্ডেন্স কি সবাই দিয়েছে? স্যার গ্রুপের মধ্যে সবাই দিয়ে রাখছে স্যার, কে কে ছিল কিভাবে বলবো স্যার? না, ওইটাই তো, এই যে মানে ইয়েতে। মোটামুটি সবাই স্যার আচ্ছা, তার রোল দেখছে, থেকে দিলে হবে, তার আইডি থেকে দিলে হবে। আসছে আবার চলে গেছে। আচ্ছা, আইডি থেকে দিলেই হবে। ওই আইডি থেকে যার যার আইডি, সেই আইডি থেকে দিলে আমি ধরে নেব। হ্যাঁ, ঠিক নিজের আছে। আইডি থেকে দিলেই প্রেজেন্ট, অন্যের আইডি থেকে না। আচ্ছা, তাহলে আর জি, ঠিক আছে। আজকে তাহলে আমরা এই পর্যন্ত শেষ করছি। আর আমি গ্রুপে তোমাদের ইয়ে দিয়ে দেব, ঠিক আছে? লিংকটা দিয়ে দেব, ভিডিও লিংকটা দিয়ে দেব, এটা একটু তোমরা শেয়ার করবে, ঠিক আছে? ওকে, তাহলে ক্যান্সেল করছি নাকি? জি স্যার। কারো কোনো কথা আছে? ঠিক আছে। জি আচ্ছা, সবাই ভালো থাকবা। ঠিক আছে। যেহেতু একটা কঠিন ক্রাইসিস মোমেন্ট চলছে, এই মোমেন্টে আমরা হচ্ছে যেন সেফ থাকতে পারি, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সো আমরা আশা করছি আমরা সবাই জি সেফ স্যার। থাকবো, পরিবারের সবাইকে সেফ রাখবো, সবচেয়ে বড় কথা। খুব সতর্কতা মেনে চলতে হবে। একটু বড় গ্রামে যেহেতু আসো, আর আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। দোয়া করো, সবাই সবার জন্য দোয়া করবো। হ্যাঁ, আর বাসায় যেহেতু আসো, একটু বেশি বেশি নামাজ কালাম পড়ো। আল্লাহর কাছে দোয়া করার ছাড়া আমাদের কিছুই নাই, যে যে ধর্মেরই থাকো না কেন। জি স্যার। থেকে ইয়ে করা, জি ঠিক আছে? ওকে।
ওকে, তাহলে জি, স্যার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জি স্যার। জি স্যার।